তো তোমরা তো ফারাক্কার ভিডিওটা দেখে নিয়েছো এতক্ষণে। দেন আমরা কিন্তু ওখান থেকে ফারাক্কা থেকে স্নান করে জল নিয়ে সোজা এদিকে রওনা হয়েছিলাম। আর এই মন্দিরটার নাম হচ্ছে শিবধাম বা শিবগাদ্দি, তোমরা যেটাই বলো। আর এই মন্দিরটা হচ্ছে বিহারে মানে ঝাড়খণ্ডে অবস্থিত। তোমরা যদি এই মন্দিরের বিষয়ে কিছু জানতে চাও সেটা কিন্তু ইউটিউবে ঝাড়খণ্ড শিবগাদ্দি বলে সার্চ করতে পারো, তাহলে তোমরা এই মন্দিরটার ব্যাপারে ডিটেলসে তোমরা পেয়ে যাবে। আসলে আমি এই মন্দিরটার ব্যাপারে সেরকম কিছু জানি না, যার জন্য আমি বলতে পারছি না। তো আর কি করার, আমরা কিন্তু নিচে কোনো থাকার জায়গা পাইনি। মানে গেলবার কিন্তু আমরা এখানেই নিচেই ছিলাম, মন্দিরে আর উঠতে হয়নি সিঁড়ি বেয়ে। আর এই বছর না এত পরিমাণে লোক হয়েছে যা বলার বাইরে, প্রচুর লোক তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই পাবে। তারপরে আমরা কি করব, উপরে উঠেছি, উঠে একটা রুম ছিল এখানে, অল্প একটু জায়গা থাকার মতন, জাস্ট রাতটুকু থাকার মতন ছিল। তো ওখানে উঠে আর কি করার। আর এই যে এখানে উঠতে গিয়ে কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছে, যেহেতু সিঁড়ি অনেকগুলো সিঁড়ি। এই সিঁড়িগুলো আমি গুনিনি, তবে আমি একজনের মুখে শুনেছি, সে নাকি গুনেছিল সিঁড়িগুলো। এখানে 195টা সিঁড়ি আছে। আর এইখানে মানে সিঁড়িগুলো বাবা কোনো কষ্ট না, মেন কথা হচ্ছে সিঁড়িগুলোর কাছে আসার আগে একটা রাস্তা আছে অনেকটা দূর, যেখান থেকে হেঁটে হেঁটে তোমার মানে যেখানে গাড়িটা রাখে আর কি, ওইখান থেকে হেঁটে হেঁটে আসতে গেলে পুরো খোয়া রাস্তাটা, মানে পুরো খোয়ায় ভরা। ওই খোয়ার রাস্তা দিয়ে হেঁটে আসতে যে কী কষ্ট, এখানে মুখ দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট হয়ে গেছে। তবু উঠতে হবে, কিছু করার নেই। উপরে আমাদের ভোলে বাবা বসে আছে, তার দর্শন করতে হবে, তাকে দেখতে হবে। আর এখানে ওরা এতটাই হয়রান হয়ে গেছিলো যে ওরা একটু বসে জিরিয়ে নিচ্ছিলো। তা আমি ভাবলাম যে তোমরা বসে তাহলে একটু রেস্ট নিয়ে নাও, আমি একটু হাঁটতে লাগি। যেহেতু আবার একটু পর থেকে আমার ছেলেও আমার কাছে চলে আসবে, একটুখানি ওর পিসির সাথে প্রথমে একটু উঠেছে, তারপরে বলছে না আমি আমার মায়ের সাথে হাঁটবো। তারপর আমার ছেলে আমার কাছে চলে আসে আর আমরা আস্তে আস্তে উপরে উঠে যাই। আর তখন যেহেতু পুরো ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি। তবে উপরে উঠে আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি। আর তোমরা বলতেই পারো যে মন্দিরটা কোথায়, মন্দিরটা হচ্ছে মেন এই পাহাড়ের ভিতরে মেন মন্দিরটা। বাবা আমাদের ওইখানে বসে আছে। তো ওখানে সবাই মিলে ভিডিও করেছিল, কিন্তু আমি যাইনি ভিতরে, ছেলে ঘুমিয়ে পড়েছিল আর সবাই ক্লান্ত ছিল, যার জন্য ছেলেকে রেখে দিয়ে যাইনি। আর এই ভিডিওটা হচ্ছে রাত 1টার সময়কার ভিডিও, রাত্রি পুরো মানে ঝামেলা বেঁধে গেছিলো, জল ঢালতে দিচ্ছিলো না বলে অত রাত্রি। আর সবাই ধরো কষ্ট করে লাইনে দাঁড়িয়েছিল, কতক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকতে পারে বলো। তো যাই হোক, সবাই গেট মেট ভেঙে জল ঢেলে বেরিয়ে গেছে। তারপরেও কিন্তু প্রচুর লাইন ছিল, প্রচুর। দেন আমরা কিন্তু ভোরবেলা আমি আর আমার ননদ আর ওনার মেয়ে আমরা 3জন নিচে নেমে যাই, নিচে নেমে স্নান করে তারপরে লাইনে দাঁড়িয়ে উপরে চলে আসি। তোমরা জাস্ট মানে নামার সময় কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওঠার সময় যেহেতু সবাই জল ঢালার জন্য উপরে উঠছে, প্রচুর লাইন, ওই লাইন দিয়ে পুরো আমাদের উপরে উঠে তারপর বাবার মাথায় জল ঢালতে হয়েছিল। আর তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম আমি এই মন্দিরের ব্যাপারে সেরকম কিছু জানি না, তোমরা কষ্ট করে ইউটিউবে সার্চ করে একটু দেখে নিতে পারো এই মন্দিরটা কোথায় বা কী কারণে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ নিচে কত লাইন, এই লাইন মানে পেরিয়ে আমরা স্নান করে উপরে চলে আসি, তারপরে জল ঢেলে আমরা আরেকটা জায়গায় চলে যাই। সেই জায়গার ভিডিও তোমাদেরকে পরের ভিডিওতে দেব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে বলবে হর হর মহাদেব।